নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকে মনে করি সারাদিন মন্দিরে বসে নাম জপ করা হয়তো শ্রেষ্ঠ ভক্তি, কিন্তু আসলে কি তাই? আজ আমি আপনাদের মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর এমন এক কাহিনী শোনাবো যা আমাদের ভক্তি ও কর্ম নিয়ে দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন ফিরে যাই সেই প্রাচীন সময়ে। সেদিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলেন। মা লক্ষ্মীর মনে একটি প্রশ্ন জাগলো, প্রভু, আপনার এই বিশাল পৃথিবীতে কে আপনার সব থেকে বড় ভক্ত? যে মন্দিরে সারাদিন আপনার নাম জপ করে সে, নাকি অন্য কেউ? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, চলো লক্ষ্মী, আজ তবে এক নতুন পরীক্ষা নেওয়া যাক। তারা প্রথমে পৌঁছালেন এক প্রখ্যাত পণ্ডিতের আশ্রমে। সেই পণ্ডিত দিনরাত বেদ পাঠ করেন, যজ্ঞ করেন এবং সারাদিন নারায়ণ নারায়ণ জপ করেন। তার বাড়িতে সবসময় ধূপধুনুর গন্ধ আর বৈদিক মন্ত্র উচ্চারণ শোনা যায়। পণ্ডিত মশাই যখন ধ্যানে বসেছিলেন, ভগবান বিষ্ণু এক সাধারণ ভিক্ষুকের বেশে তার সামনে গিয়ে দাঁড়ালেন। বলেন, বাবা, আমি খুব ক্ষুধার্ত, 3 দিন কিছু খাইনি, একটু খাবার দেবে? পণ্ডিত, সরে যাও, দেখছো না আমি ভগবানের আরাধনা করছি? এখন বিরক্ত করলে আমার মন্ত্র ভুল হয়ে যাবে, যাও অন্য কোথাও গিয়ে যাও। মা লক্ষ্মী অবাক হলেন যে সারাদিন ভগবানের নাম নেই। সে তারই এক সৃষ্টিকে ফিরিয়ে দিল। এরপর তারা গেলেন এক অতি সাধারণ দরিদ্র কৃষকের বাড়িতে। সেই কৃষক সারাদিন রোদে পুড়ে হাড়ভাঙ্গা খাটুনি কাটে। সকালবেলা ঘুম থেকে উঠে সে একবার বলে, জয় শ্রীকৃষ্ণ, এরপর কাজে চলে যায়। দুপুরে খাওয়ার আগে একবার বলে, হে প্রভু, তোমার দান। আর রাতে ঘুমানোর আগে একবার হাত জোর করে বলে, ধন্যবাদ প্রভু, দিনটি শান্তিতে কাটার জন্য। সারাদিনে সে মাত্র 3বার ভগবানের নাম নেই। ভগবান বিষ্ণু এবার এক ক্লান্ত পথিকের বেশে তার কাছে গেলেন। কৃষক, আসুন পথিক ভাই, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আমার এই সামান্য করে করে একটু বিশ্রাম নিন, আমার কাছে যা আছে চলুন আমরা ভাগ করে খাই। কৃষক পরম যত্নে তার সামান্য খাবারটুকু অতিথির পাতে তুলে দিল এবং সারাক্ষণ মুখে তার তৃপ্তির হাসি। মা লক্ষ্মী দ্বন্দ্বে পড়লেন। তিনি বললেন, প্রভু, পণ্ডিত তো সারাদিন আপনার নাম নেই, আর এই কৃষক মাত্র 3বার, তবে আপনি একেই কেন বেশি গুরুত্ব দিচ্ছেন? বিষ্ণু বললেন, লক্ষ্মী, তোমাকে একটা পরীক্ষা দিচ্ছি। এই তেলবতী পাত্রটি নাও, এটি হাতে নিয়ে তুমি পুরো গ্রাম ঘুরে এসো। মনে রেখো, এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে। মা লক্ষ্মী খুব সাবধানে তেলবতী পাত্রটি নিয়ে সারা গ্রাম ঘুরে এলেন। এক ফোঁটা তেলও পড়লো না। ভগবান বিষ্ণু বলেন, এই ভ্রমণের সময় তুমি কতবার আমার নাম নিয়েছো? মা লক্ষ্মী বলেন, একবারও না প্রভু, আমার পুরো মন্ত্র ছিল ওই তেলের পাত্রে, যাতে তেল না পড়ে যায়। ভগবান বিষ্ণু তখন স্মিত হেসে মা লক্ষ্মীকে বললেন, ওই কৃষকের জীবনটাও ওই তেলবতী পাত্রের মতো। শত কাজের চাপ, দারিদ্র্য আর সংসারের দুশ্চিন্তার মধ্যেও সে দিনে 3বার আমার কথা মনে রেখেছে। এটাই প্রকৃত ভক্তি। আর ওই পণ্ডিতের কোনো কাজ নেই, তাই সে নাম জপ করে, কিন্তু তার অন্তরে দয়া নেই। কাজ করতে করতে যে আমাকেই মনে রাখে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। বন্ধুরা, মা লক্ষ্মী সেদিন বুঝতে পেরেছিলেন যে ভক্তি কেবল মালা জপাই নয়, ভক্তি থাকে মানুষের সেবায় এবং ব্যস্ততার মাঝে ঈশ্বরকে মনে রাখাই। এই গল্পটি আমাদের শেখায় কর্মই পূজা। আপনার কাজের মাধ্যমেই আপনি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। গল্পটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ভিডিওটিকে শেয়ার করুন।